Hi everyone, welcome to my channel The Cash Unit. I am Orithri. Hope all of you are doing very well. আর আজকের ভিডিওটা হচ্ছে একটা প্যাক উইথ মি ভিডিও। আমার আজকে রাত 10টা নাগাদ ট্রেন আছে, তো আমাকে মোটামুটি 7:30-7টার মধ্যে বেরিয়ে যেতে হবে। আর এখন দেখো বাজে হচ্ছে 11:55। তো এখন আমার কিছুই প্যাক করা হয়নি, খুব প্যানিক সিচুয়েশন হয়ে গেছে। আমি জাস্ট ব্যাগ বার করে রেখেছি, জামা কাপড় বার করে রেখেছি, দেখো। হ্যাঁ, এবার কিন্তু এগুলো এখনো ভাঁজ করা হয়নি, প্যাক করা হয়নি, জিনিসপত্র কিছুই এখনো প্যাক করা হয়নি। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, গল্প করতে করতে প্যাক করবো, যাতে এই প্যানিক সিচুয়েশনটা একটু হ্যান্ডেল করা যায়। সো চলো দেখি কি প্যাক করা যায়। তো কুইক প্যাকিং এর একটা টিপস দিই। যখন এরকম সিচুয়েশন হয়ে যাবে যে মানে একদম লাস্ট মোমেন্টে প্যাকিং হচ্ছে, তখন সবকিছু ভীষণ গুলিয়ে যায়, কি নেবো না, কোনটা রেখে চলে যাব, প্রবলেম হয়ে যাবে। স্পেশালি যদি কোনো অফবিট জায়গায় যাওয়ার হয় যেখানে দোকানপাট নেই, সেখানে তো লাইক সবকিছু প্যাক করে নিয়ে যেতে হয়, এসেনশিয়ালস। তো সেই সময়ের জন্য আমি যেটা করি সেটা হচ্ছে একটা এরকম দেখো একটা টু ডু লিস্ট বানিয়ে নিয়েছি আমি। আর যেখানে লাইক পরপর কি কি জামা কাপড় নেবো, দেন কি কি প্যাক করতে হবে, প্রপার লিস্ট করা আছে। অ্যান্ড এটাতে এরকম বক্স মতো আছে, তো একটা করে আমি প্যাক করব আর একটা করে টিক দিতে থাকবো, যাতে সবকিছু মনে থাকে। আর এই লিস্টটা মোটামুটি আমি একটু আগেই বানিয়ে নিয়েছি, মানে আমি এটা কাল রাতে বানিয়েছি। তো চলো এই লিস্টের অ্যাকর্ডিংলি প্যাক করা যাক। ফার্স্টেই আছে দেখো লিস্টে, সেটা হচ্ছে ক্লোথস। তো ফার্স্টেই আমি নেবো হচ্ছে ক্লোথস। তারপর আপাতত এইভাবে আলমারি থেকে বার করে রেখেছি, এগুলো সব কাঁচা হয়েছে, তো কেচে জাস্ট ঢোকানো ছিল আলমারিতে, তো এখন বার করে রেখেছি। তো এগুলো চলো আগে ভাঁজ করে প্যাক করে। একটা করে মানে রোজের একটা করে পেয়ার আমি প্যাক করে নিয়েছি। তো আমাদের 3 দিনের ট্রিপ, তো 3 দিনে 3টে পেয়ার। অ্যান্ড তার সাথে রয়েছে হচ্ছে একটা নাইট ড্রেস আর এই একটা ফ্রক টাইপ ওয়ান পিস। তো এটা ফর এক্সট্রা লাইক সেরকম যদি কোনো জায়গা থাকে বা যদি সেরকম কোনো ফটো তোলার ব্যাপার থাকে, এটা তার জন্য। আর এই একটা ব্যাগ নিয়েছি, এই পাউচটার মধ্যে আমি যত আমার লাইক স্মল সক্স এরকম যেগুলো স্মল ক্লোদিং আইটেমস গুলো আছে সেগুলো আমি পাউচটা প্যাক করে নিয়েছি, যাতে ব্যাগের মধ্যে হারিয়ে টারিয়ে না যায়। কারণ হোটেলে গিয়ে অনেক সময় কি হয়, ব্যাগ খুলে জিনিসপত্র বার করে কিছু খুঁজে পাই না। আর আমাদের জামা কাপড়গুলো নিচ্ছি, ওগুলো কয়েকটা পলি প্যাকের মধ্যে প্যাক করে নেবো, যাতে ওগুলো যেহেতু এখন বৃষ্টির টাইম, তো ওগুলো যাতে ভিজে টিজে না যায়, যদি কোনোভাবে ব্যাগ ভিজেও যায়। যদিও আমার ব্যাগটা লাইক টোটালি ওয়াটার প্রুফ অ্যান্ড এটার উপর রেন কভার পরানোই থাকবে, বাট তাও ফর লাইক এক্সট্রা আই হ্যাভ টু প্যাক মাই টাওয়েল, মাই রেইনকোট, ওয়ান আমব্রেলা অ্যান্ড আ হুডি। তো ওগুলো এখনো আমার এই ঘরে আনা হয়নি, ওই ঘরে আছে। তো ওগুলো একদম বাড়ি যাওয়ার সময় নেবো, কারণ যদি যাওয়ার সময় আবার এখানেই বৃষ্টি শুরু হয়ে যায়, তো ওগুলো তো এখানেই লেগে যায়। যেটা নিতে হবে সেটা হচ্ছে আমার শুজ। তো আমি একটা জুতো পরে যাব, আর আরেকটা ভাবছি ক্রক্স নিয়ে নিই, কারণ এই বৃষ্টির মধ্যে এমন কিছু অন্য জুতো পরে ঠিক হবেও না। তো ক্রক্সটা নিতে হবে, তো ওটা বাইরে থেকে নিয়ে নেবো পরে। তো তারপরে চলে আসছে হচ্ছে মেকআপ ব্যাগ, একটা এমার্জেন্সি মেডিসিন পাউচ, আর আসছে একটা ইলেকট্রনিক্স পাউচ। আচ্ছা, ইলেকট্রনিক্সটা বুঝিয়ে দিই, কারণ ওটা বেশি ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে আমার ইলেকট্রনিক্স পাউচ, আর এটা হচ্ছে একটা আলাদা পাউচ। তো এটা আমি ব্যাগের একদম সামনের দিকে রাখবো, কারণ এটা বেশি দরকার হবে রোজই প্রায়। এটাতে আমি আমার চার্জারটা রেখেছি, আর এই যে পাউচটা আছে, এই পাউচটাতে আমি রেখেছি হচ্ছে আমার একটা পাওয়ার ব্যাংক, ওটার দুটো কর্ড, আর এটা হচ্ছে আমার পাওয়ার ব্যাংকের চার্জার। এটা আমার হেডফোনেরও চার্জার। তো হেডফোনটা তো আমি সামনেই রাখবো, কারণ ওটা যখন তখন কাজে লাগবে। দিস ইজ মাই হেডফোন, এটা হচ্ছে আমার হেডফোনের বক্স, এটা আমার হেডফোন লাইক ইয়ারফোনস, অ্যান্ড এটা হচ্ছে ওটা চার্জার। তো এটা রেখে দিচ্ছি। এটা এগুলো সব ফুললি চার্জ, আমার ঘড়িটাও ফুললি চার্জ। আমি আর কোনো এক্সট্রা ঘড়িটড়ি নিচ্ছি না, কারণ এখন বৃষ্টির মধ্যে বেকার নিয়ে যাবো, খারাপ হয়ে যাবে। ওকে, সো নেক্সট যেটা আমি নিচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা মেডিসিন পাউচ, ইটস আ ভেরি স্মল পাউচ। তো এটাতে আমার কিছু এসেনশিয়াল মেডিসিনস আছে, ব্যান্ডেড রয়েছে, এটা রয়েছে একটা ছোট্ট অমৃতাঞ্জন রোল অন, কারণ পাহাড়ে গেলে আমার ভীষণ মাথা ব্যথা ধরে যায়, তো রোজ আমার এটা দরকার। এটা আর
এটা হচ্ছে একটা অট্রি ব্যান্ড। এই দুটোর আমার ভীষণ ভীষণ দরকার কোথাও ঠান্ডার জায়গায় গেলে বা বৃষ্টির টাইমেও, আমার বাড়িতেও খুব লাগে। এটা হচ্ছে একটা আই ড্রপ। আর কি রয়েছে, আচ্ছা এটা হচ্ছে একটা ছোট ওয়ালিনি, সেটা হচ্ছে আমার ওয়ালেট। আমার মেকআপ ব্যাগটা নেওয়াই বাকি ছিল আমার লিস্টে, কিন্তু তার আগে আমার হঠাৎ করে একটা খুব এসেনশিয়াল জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে চশমা আর সানগ্লাস। এটা আমি লিখতে ভুলে গেছি, তো এখন ভাগ্যিস আমার মনে পড়লো, নয়তো আমি রেখে দিয়ে চলে যেতাম। তো সানগ্লাস হিসেবে আমার কাছে দুটো অপশন আছে, কিন্তু আমি এখন বুঝতে পারছি না কোনটা নেব। তো ফার্স্ট অপশন ইজ দিস, সেকেন্ড অপশন হচ্ছে এটা। তো আমি ভাবছি এটাই নিয়ে নিই, কারণ এটা অনেকটা বেশি কভার করে। চশমার ক্ষেত্রেও আমার কাছে দুটোই অপশন আছে। ফার্স্ট ওয়ান ইজ মাই রেগুলার গ্লাসেস, যেটা আমি সবসময় ঘরে টরে পরি, সেটা হচ্ছে এটা। Second যেটা অপশন আছে, that is one of my new glasses, and that is this one. তো বুঝতে পারছি ভাবছি এটাই নিয়ে নিই। ওকে, সো অ্যাকর্ডিং টু দিস আমার এখন দেখো শুধু মেকআপ ব্যাগটা নেওয়াই বাকি, মেকআপ অ্যান্ড টয়লেট্রিজ। তো এক্ষুনি জাস্ট বসে এটাতে গুছিয়েছি, তো দেখিয়ে দিচ্ছি কি কি নিলাম, তো দেখাই। অনেক কিছু আছে। তো ফার্স্টেই হচ্ছে টয়লেট্রিজ। তো টয়লেট্রিজের মধ্যে আমার কাছে আছে হচ্ছে একটা টুথব্রাশ আর একটা টুথপেস্ট। ইটস আ স্মল ব্রাশ, যাতে ব্যাগের মধ্যে ইজিলি ধরে যায়। নেক্সট আছে হচ্ছে একটা মেকআপ রিমুভার ওয়াইপস, তারপরে আছে একটা কোম। আচ্ছা, এখানে একটা ছোট্ট পাউচ আছে, এটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে একটা 2-3টে শ্যাম্পুর স্যাশে আছে, কারণ বটল ক্যারি করা মানে অনেক জায়গা নেয়। আর আছে হচ্ছে একটা ছোট্ট এরকম একটা ওষুধের শিশি আছে, এটার মধ্যে বেসিক্যালি আমি ওই কন্ডিশনারটা ঢেলে নিয়েছি, কারণ অত বড় নিয়ে যাওয়া অসুবিধা। তারপরে আছে একটা ছোট্ট ফেস ওয়াশ, একটা ক্রিম, এটাতে আছে হেয়ার সিরাম, আমি র্যান্ডম যা হাতে আসছে তুলছি। এটাতে আছে একটা, এটা হচ্ছে আমার পারফিউম, একটাই নিচ্ছি কারণ কাঁচের শিশি যদি ভেঙে যায়। এটা হচ্ছে আমার একটা বডি স্প্রে, বডি লোশন, বডি স্প্রে, ওয়ান লিপস্টিক, বিবি ক্রিম, আর একটা হেয়ার টাই আছে, ছোট্ট ডাব্বা আছে, একদম ছোট। এটাতে আছে হচ্ছে ট্রান্সলুসেন্ট পাউডার টু সেট মাই বিবি ক্রিম, একটুকুনি ব্লাশ আছে, যেটা মেন আমার লিকুইড ব্লাশটা আছে সেটাকে আমি এর মধ্যে ঢেলে নিয়েছি, কারণ ওটার মানে শিশিটা অনেকটা বড় আর ওটা কাঁচের। তো আমি একসাথে দুটো কাঁচের শিশি একই পাউচের মধ্যে নিতে চাই না, কারণ কোথায় ধাক্কা লেগে ভেঙে টেঙে যাবে। তারপরে আছে হচ্ছে একটা কাজল, এটা একটা ছোট্ট মেকআপ ব্রাশ, এটা অ্যাকচুয়ালি মেকআপ করতে সেরকম কোনো কাজে লাগে না, এটা আমি নিয়েছি হচ্ছে শুধুমাত্র ওই ট্রান্সলুসেন্ট পাউডারটাকে সেট করবার জন্য, আর কিছু না, টু ব্রাশ আউট, এর বেশি এটা কোনো কাজ নেই। এটা খুব সফট, কিন্তু সেরকম কোনো গ্রিপ নাই এই ব্রাশগুলোর, কিন্তু এত ছোট, হ্যান্ডি, ইজিলি ক্যারি করা যায়। লাস্ট রয়েছে হচ্ছে একটা প্লামের সানস্ক্রিন। সো আমার ব্যাগ হচ্ছে টোটালি প্যাকড, চেনগুলো লাগিয়ে নিই, তার বাইরে থেকে গিয়ে আমাকে জুতোটা নিতে হবে, বাকি কোথায় যাচ্ছি কি করছি না করছি তার তো একটা সেপারেট ব্লগ আসবেই। তো আপাতত কি কি প্যাক করলাম সেটা তোমরা দেখে নিলে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, যেটা মোস্ট প্রবাবলি এই ঘুরতে যাওয়া রিলেটেডই হবে। আর ততদিন স্টে সেফ, স্টে ব্লেসড এন্ড এনজয় ইয়োর লাইফ। টাটা।